সিলেট নগরীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। যদিও সিটি কর্পোরেশনের নির্ধারিত ৩০টি স্ট্যান্ডের তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু এই তালিকার বাইরে প্রায় শতাধিক অবৈধ স্ট্যান্ড রয়েছে। এতে করে যানজটমুক্ত নগরী গড়া সম্ভব হচ্ছে না, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে। প্রতিনিধি আবুল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সিলেট ট্রাফিক বিভাগের তথ্য মতে নগরে সিএনজি চালিত অটোরিকশার বৈধ কোনো স্ট্যান্ড নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক দখল করে গড়ে উঠেছে মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও লেগুনার অবৈধ স্ট্যান্ড। গাড়ি অবৈধ স্ট্যান্ড, অবৈধভাবে মোটরসাইকেল স্ট্যান্ড, যানজট মুক্ত নগরী চাই। পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেটে দুটি বাস টার্মিনাল থাকলেও পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে চালকরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। অনেকে আমাদেরকে দোষারোপ করেন আমরা রাস্তায় গাড়ি রাখি। তো আমি আশা করি যে দুইটি টার্মিনাল রয়েছে, দুইটি টার্মিনালেরই পাশে আরো সরকারি জায়গা রয়েছে বা মালিকানাধীন জায়গা রয়েছে। যদি সরকার মনে করে আরো কিছু জায়গা একুয়ার করে দেওয়ার জন্য, তখন আমার মনে হয় রাস্তা থেকে আমরা গাড়িগুলো ভিতরে নিয়ে পার্কিং করতে পারবো। অবৈধ স্ট্যান্ড মুক্ত একটি সুন্দর নগরী গড়ে তুলতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান সচেতন মহল। একটা সিএনজি স্ট্যান্ড অন্যখানো নিয়ে এই রাস্তার উপরে সিএনজি স্ট্যান্ড থাকি আমরা রেহাই দেওয়ার লাগি অনুরোধ করিয়া প্রশাসন গেছে, দয়া করিয়া এগুলার উপরে একটু নজরদারি করৌকা, অবৈধ সিএনজি স্ট্যান্ড প্রত্যাহার করৌকা। গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান করার পাশাপাশি যত্রতত্র পার্কিং বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় প্রশাসন। তালিকার বাইরে থাকা সকল স্ট্যান্ডই অবৈধ এবং আমরা অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান আমরা পরিচালনা করছি এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। কারণ আপনি গাড়িকে কোথাও দাঁড়াতে দিবেন না, কিন্তু কোথাও না কোথাও তাকে পার্কিংটা প্লেস দিতে হবে। তো মূলত সেই নির্দিষ্ট পার্কিং প্লেস যাতে সেটা পার্কিং করে সেই ব্যবস্থা উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা আশা করছি হয়তো 1 মাসের মধ্যে হয়তো অনেকাংশে মেজর স্থানগুলো হয়তো সমস্যার সমাধান হবে। সকলের প্রচেষ্টায় যানজট মুক্ত নগরী হবে 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।